ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমার এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আর মাত্র কয়েক ঘন্টা পরেই তোমাদের সকল চিন্তা, টেনশন ইত্যাদির অবসান হতে চলেছে। আগামী 8ই মে সকাল 10টা 15 থেকে তোমরা অনলাইনে তোমাদের রেজাল্ট দেখতে পারবে। আশা করছি তোমরা সকলেই পাস করে যাবে। দেখো, তোমরা অনেকেই কমেন্ট বক্সে অনেক রকম প্রশ্ন আমাকে করেছো, যেগুলি উত্তর আমি সবসময় দিয়ে উঠতে পারি না। তো আজও দেখছি অনেকেই অনেক প্রশ্ন করেছো, এর আগেও অনেক প্রশ্ন করেছো। যখনই আমি সময় পাই তোমাদের প্রশ্নগুলির যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি। তোমাদের আরও অনেক প্রশ্ন কমেন্ট বক্সে রয়ে গেছে, যেগুলি উত্তর আমার এখনও দেওয়া হয়নি। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলির যথাযথ উত্তর দেওয়ার। সঞ্জয় দাস, তুমি প্রশ্ন করেছো, স্যার প্লিজ রিপ্লাই দেবেন, আমার ম্যাথে 11 থেকে 13 হবে, আমি কি পাস করব? সঞ্জয়, তুমি নিশ্চিত থাকতে পারো। প্রজেক্ট নাম্বার যোগ করলে তোমার পাস করার যথেষ্ট ভালো সম্ভাবনা রয়েছে। যদি 11 থেকে 13 পাও, তাহলে 2 মার্কস বা 4 মার্কস গ্রেস দিলেই তুমি পাস হয়ে যাচ্ছ। তাই এই ম্যাথ বিষয় নিয়ে তোমার চিন্তার কোনো কারণ নেই। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে রাজ গেমার বিটুকে, স্যার আমি যেন মাধ্যমিক পাস করে যাই। চিন্তা করো না, আশা রেখো, তুমি অবশ্যই পাস করবে, আর আমার আশীর্বাদও তোমার জন্য রইল। তারপরে রয়েছে ITZ সুমন G60, তুমি একটি হতাশজনক প্রশ্ন করেছো, আমি তো ফেল করব না। এরকম আগে থেকেই হতাশ হবে না। 8 তারিখ আসতে দাও, রেজাল্ট বেরোতে দাও, দেখবে তুমি অবশ্যই পাস করে যাবে। এর পরের প্রশ্নটি রয়েছে মন্টু ঘোষ, তোমার প্রশ্ন রয়েছে যে সংখ্যাগুলো মান বের করেছি, মান বের করা ছিল 15-3, সেটা সংখ্যাগুলো মানের একটাই সূত্র তো? হ্যাঁ, মন্টু তোমাকে জানায় যে সংখ্যাগুলো মানে একটা সূত্র আছে, আর সেই সূত্রটি যদি লিখে আসো, অঙ্কটি যদি তুমি সম্পূর্ণ নাও করতে পারো, তাহলে তোমার 1 নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে প্রশ্নটি রয়েছে গুনগুন J3E, স্যার আমার সব পরীক্ষা ফাটাফাটি হয়েছে, কিন্তু আমি অঙ্কে খুব কাঁচা, অঙ্ক খুবই খারাপ হয়েছে, শুধু MCQ সব কিছু দিয়ে 5 উঠছে, আর উপপাদ্য আমি করিনি, কিন্তু হ্যাঁ আমি খাতা ফাঁকা রাখিনি, হাফ হাফ করে খাতা ভরে এসেছি, আমি কি পাস করতে পারবো না? দেখো গুনগুন, তোমায় বলি যে তুমি যে অঙ্কগুলি বলেছো হাফ হাফ অল্প অল্প করে এসেছো, তোমার 2টি 3টি 1টি যদি স্টেপগুলি ঠিক থাকে, সেখানে তুমি তো হাফ নাম্বার 1 নম্বর ইত্যাদি পাবে। তারপর প্রজেক্টে তো 8 9 বা 10 নম্বর আছে। আশা করছি সমস্ত মিলে তুমি অবশ্যই পাস করে যাবে। এর পরের প্রশ্ন হয়েছে এসা বেরা Y6R, স্যার যে কোনো একটা সাবজেক্টে রেজিস্ট্রেশন নাম্বার ভুল থাকলে কি কোনো প্রবলেম হবে? হ্যাঁ এসা, যে কোনো একটা বিষয়ে তোমার যদি রেজিস্ট্রেশন নাম্বার ভুল থাকে, তোমার কোনো অসুবিধা হবে না। এই ভুল রেজিস্ট্রেশন নাম্বার, ভুল রোল নাম্বার, নামে বানান ভুল ইত্যাদি লেখা যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, পরীক্ষার রেজাল্টে কিন্তু তার কোনো প্রভাব পড়বে না। এই বিষয় নিয়ে দেখবে এর আগে আমি একটি ভিডিও করেছি, তোমার যদি কোনো সন্দেহ থাকে তাহলে ভিডিওটি তুমি একবার দেখে নেবে। তবে আমি বলছি, এই ভুল লেখার জন্য তোমার পরীক্ষার খাতায় নাম্বারের কোনো প্রভাব পড়বে না, বা রেজাল্টেও কোনো প্রভাব পড়বে না। আশা করছি তোমরা তোমাদের প্রশ্ন উত্তরে খুশি হবে। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এই ধরনের আপডেট বা মাধ্যমিক রেজাল্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।